নতুন ব্যবসা শুরু করতে গেলে আপনি কি টাইপের ব্যবসা দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে? আপনার কাছে পুঁজি 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকার ব্যবসা খুঁজবেন। 2 লাখ টাকা আছে, 2 লাখের ব্যবসা খোঁজেন। 10,000 টাকা আছে, 10,000-এর ব্যবসা খোঁজেন না। আপনার কাছে 10,000 আছে, 10 লাখ টাকার ব্যবসা রেডি করে বসে রইলেন, ধার দেনা করে লুণ্ঠন করে ব্যবসা শুরু করলেন। কয়েকদিন পরে ব্যবসার শাটার নেমে গেল, আপনি কোথায় যাবেন? পড়লেন বিপদে। ওই টাইপের ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসা কখনো বন্ধ হবে না। ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন, ব্যবসা শুরু করে দিবেন। আজকে যে 3টি ব্যবসা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ব্যবসায় আপনি কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন, অনেক বেশি পুঁজির দরকার নেই। হ্যাঁ, শুরুটাই কম পুঁজি দিয়ে করবেন। পুঁজি কিন্তু অনেক দরকার আছে ব্যবসা যখন বড় হবে। আর ব্যবসা যদি আপনি তিলে তিলে গড়ে তুলতে পারেন তাহলে আপনার পুঁজি অতিরিক্ত ইনভেস্ট করার প্রয়োজন নেই, আপনার লাভ হয়ে যাবে লাখ টাকা। 1 নম্বরে থাকবে সস তৈরির ব্যবসা। নিঃসন্দেহে আমাদের বাঙালির ঘরে ঘরে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। রান্নার কাজ থেকে শুরু করে আমরা ফাস্ট ফুড বা যে কোনো খাবার দাবারে সসের ব্যবহারটা করে থাকি। এমন কেউ বলতে পারবে না যার ঘরে সসের ব্যবহার হয় না। এখন কিন্তু ভাতের মতোই সসের ব্যবহারও হয়ে থাকে। তাহলে আপনি কোন টাইপের সসের ব্যবসা করতে চাচ্ছেন? যেমন ধরেন অনেকগুলা সসের আইটেম আছে, এর মধ্যে থেকে আপনি যদি খুব ভালো রানিং 2টা আইটেম নেন, যেমন টমেটোর সস এবং তেঁতুলের সস, এই 2টা সস দিয়েই আপনি কাজটা শুরু করে দেন। শুরুটা করলে আস্তে 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 আইটেম তৈরি করবেন। যখন আপনার এই 2টা আইটেম রানিং হয়ে যাবে, কাঁচামালগুলো কোত্থেকে সংগ্রহ করবেন? যেমন টমেটোগুলো কিন্তু আপনাকে সিজনে সংগ্রহ করতে হবে, কারণ সিজনে 10-12 টাকা কেজি থাকে। সর্বোচ্চ 20 টাকা কেজি আপনি টমেটো কিনবেন। আর সিজন ছাড়া কিনলে 160-200 টাকা, 250 টাকা কেজিও টমেটো কেনা লাগবে। তাই সিজন ছাড়া এই মাল কখনো কিনতে যাবেন না, তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করতে হলে সিজন টার্গেট করে ব্যবসা করতে হবে। তাই এই সস তৈরি কিভাবে করে, এই তৈরির রেসিপি আপনাকে আগে জেনে নিতে হবে, এবং 1 বছর কিভাবে সংরক্ষণে রাখা যায় এই পদ্ধতি আপনাকে জেনে নিতে হবে। কিভাবে প্রিজার্ভ করে রাখবেন। তেঁতুলগুলো আপনি ওই আড়তে পেয়ে যাবেন, ওই ফলের আড়ত থেকে তেঁতুলগুলো কিনে নেবেন। পাকা তেঁতুল সারা বছরই পাবেন, তবে সিজনে কম দামে পাবেন। সিজনে নিয়েই আপনি এই সস তৈরি করে প্রিজার্ভ করে রাখবেন। এই মালগুলা তৈরি করে বিক্রি করবেন কোথায়, কিভাবে বিক্রি করবেন? আপনার আপনার ধরেন 300 ml এর বোতল করতে পারেন, 500 ml করতে পারেন। আর 1 লিটারের বোতলগুলা আপনি বিক্রি করবেন এই মহল্লার বিভিন্ন রেস্টুরেন্টে, তারা নিবে। 5 লিটারের জারগুলো আছে, এই বিভিন্ন মহল্লার রেস্টুরেন্ট আছে, ওরা নেয়। আপনার ফাস্টফুডের দোকানে নেয়। আর আপনার মালের কোয়ালিটি যদি অথেন্টিক থাকে, 1 নাম্বার থাকে, আপনি দামও বেশি পাবেন, ভালো জায়গায় বিক্রি করতে পারবেন। সুপার শপ, চেইন শপ, মহল্লার মুদি দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, যেসব জায়গায় সসের প্রচলন আছে, যারা সস বিক্রি করে সবাই আপনার কাছে মাল নিবে। আপনি শুধু প্রমাণ করবেন যে আপনার মালটা অথেন্টিক। আর অথেন্টিক মালের দাম খুব বেশি পড়বে না আপনি যদি আমার পদ্ধতিতে মাল তৈরি করেন। কারণ আপনি টমেটো কিনবেন 10 টাকা 15 টাকা কেজি, তাহলে আপনার মালটা খুব কম দামে বিক্রি করতে পারবেন। ওই কেমিক্যাল, উল্টাপাল্টা কেমিক্যাল মেশানোর কোনো প্রয়োজন পড়বে না। প্রফিট মার্জিন কিন্তু আপনার 20-25% থেকে যাবে। তাহলে এই ব্যবসাটা নিঃসন্দেহে করার চিন্তা আপনি করতে পারেন। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি অবশ্যই আছে। ঝুঁকিটা যেমন অরক্ষিত জায়গায় রাখলেন, বা মালটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, মেয়াদের আগেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে থাকবে চিরা ভাজা প্যাকেজিং, সম্ভাবনাময় ব্যবসা। কারণ এই ব্যবসাটা আপনি কয় টাকা দিয়ে শুরু করবেন? 2,000 টাকা দিয়ে শুরু করেন, কিন্তু আপনি এই ব্যবসাটা কোটি টাকার ব্যবসা হবে। আস্তে 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 করতে হবে। শুরুটা 2,000 দিয়ে শুরু করেন না, 10,000 দিয়ে করেন, 20,000 দিয়ে করেন। তবে এই চিরা বাজার মোটামুটি একটা ছোট্ট ফ্যাক্টরি তৈরি করতে আপনার 30-40 হাজার টাকা লাগবে। আমি ওই 2,000 টাকা বললাম না, কারণ 2,000 টাকা বললে মিথ্যা কথা হবে।
30 থেকে 40 হাজার টাকা দিয়ে আপনারা যেমন কড়াই ডিপ ফ্রায়ার কিনবেন, তেল কিনবেন, আরও অন্যান্য কাঁচামাল কিনতে আপনার ওই 30 থেকে 40 হাজার টাকা লেগেই যাবে। ব্যবসাটা শুরু করে দেখেন, তাহলে ব্যবসার ধরনটা এইরকম হবে। কাঁচা চিড়া কিনে নিয়ে আসবেন, বাসায় বসে ভাজবেন, ভেজে আপনার মশলা মিক্সড করবেন, করে প্যাকেট করবেন, প্যাকেট করে আপনি শুরু করবেন আপনার পাশের মুদি দোকান থেকে বিক্রি করা। কারণ অনেক দূর যাওয়া লাগবে না, লাভ আপনার হাতের নাগালে, বিক্রি হাতের নাগালে, পুঁজি হাতের নাগালে। তাহলে এই ব্যবসা অবশ্যই আপনার জন্য পারফেক্ট, যদি আপনার পুঁজি অনেক কম থাকে। আর এই ব্যবসায় ঝুঁকি, হ্যাঁ, আপনার 2-3 মাস পরে এই মালটা ড্যাম হয়ে যেতে পারে। তাই ওই সিলারটা একটু দামি নেবেন, যেন খুব তাড়াতাড়ি ড্যাম না হয়, 2-3 মাস যেন মালটা ঠিক থাকে। আর চেষ্টা করবেন দোকানি বিক্রি করতে পারবে 2 ডজন তারে 5 ডজন, জোর করে মাল দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মালই লস হবে। কারণ আপনার যে মালটা ড্যাম হয়ে যাবে এই মালটা আপনাকে ফেরত নিতে হবে। কেক তৈরির ব্যবসা, আপনি 2,000 টাকা দিয়ে কাপকেক তৈরির ব্যবসা করতে পারেন, ঘরে তৈরি। যেমন এই যে বড় 1 পাউন্ড 2 পাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে যে কেকগুলা কিনে থাকে, আমরা নিয়ে থাকি, যেমন জন্মদিনের কেক আছে বা ম্যারেজ ডের কেক আছে, এই টাইপের কেকগুলা তৈরি করে আপনি বিক্রি করতে পারেন। তবে এইসব কেক তৈরি করতে হলে আপনাকে ছোট্ট একটা প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া এইসব কেক আপনি কখনো তৈরি করতে পারবেন না। আর যে কোনো টাইপের কেক, যে কোনো কেক তৈরির কাজ আপনি শিখেই ব্যবসা শুরু করে দিতে পারেন। তাছাড়া কাপ কেক তৈরির ব্যবসা খুবই সহজ। ওই যে বললাম, 2,000 টাকা পুঁজি দিয়ে আপনার পাশের মুদি দোকানে বিক্রি করে আপনি শুরু করতে পারেন। আপনার ঘরে থাকা কাঁচামাল দিয়ে আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন। আর খুব বেশি পুঁজিরও দরকার নেই, খুব বেশি খাটনিরও দরকার নেই, ঘরে থাকা সব মালামাল দিয়ে আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন। তাই কেকের ব্যবসাটা আপনার জন্য খুব সহজ হবে। চিন্তা করে দেখেন এই 3টা ব্যবসার কোনটা আপনার জন্য যায়। যদি না যায়, ব্যবসা করার দরকার নাই, অন্য কোনো ব্যবসা খোঁজ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।